Hello everyone, welcome back to the solutions for the PubDate 2024 Math Stat Eco paper. We're at questions 31 to 32. Question 31 টা trigonometry question আর question 32 টা হচ্ছে ফাংশনের question, পিওর ফাংশন। টেকনিক্যালি 31 and 32 দুটোই ফাংশনের question, বাট এই ফাংশনের পোর্শনটা 31 এটা trigonometry চ্যাপ্টারে পড়ানো হয়। ঠিক আছে, পিরিয়ড অফ এ ফাংশন। এখানে ফাংশনটা কি ফরম্যাটে আছে? এখানে ফাংশনটা cos kx ফরম্যাটে আছে, তাই তো? তো cos kx ফরম্যাটের ফাংশনগুলো পিরিয়ড হয় 2 পাই বাই k। তো এখানে cos পাই এক্স বাই এন পাই, এটার পিরিয়ড কত হবে? এটার পিরিয়ড হবে 2 পাই বাই এই পুরোটা পাই বাই এন ফ্যাক্টোরিয়াল। তো পাইটা কাটলে এটা 2n ফ্যাক্টোরিয়াল হয়ে যাবে। ঠিক আছে, সিমিলারলি এই সাইন পাই এক্স এটারও সেম ফর্মুলা, এটারও ওই কে পাই মানে কে এক্স ফরম্যাটে হলে 2 পাই বাই কে হয়। তাহলে এর পিরিয়ডটা কত হবে? এর পিরিয়ডটা হবে 2 পাই বাই পাই বাই এন প্লাস, সরি এখানে পাই বাই এন প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল, আবার পাইটা কেটে যাবে, তাহলে এটা 2n+1 ফ্যাক্টোরিয়াল। এবারে দুটো পিরিয়ডিক ফাংশন যখন অ্যাড বা সাবট্র্যাক্ট করা হয় তখন তাদের পিরিয়ডগুলো, যে ফাংশনগুলো অ্যাড সাবট্র্যাক্ট হচ্ছে তাদের এলসিএম হয়ে যায়। তাহলে পুরো ফাংশনটার পিরিয়ড কত হবে? এলসিএম অফ 2n ফ্যাক্টোরিয়াল আর 2 × n+1 ফ্যাক্টোরিয়াল। এবার 2 × n+1 ফ্যাক্টোরিয়ালটার ভেতরে কি আছে? এটা হচ্ছে 2 × n+1 ইন্টু এন ফ্যাক্টোরিয়াল। তাহলে 2n+1 ফ্যাক্টোরিয়ালের ভিতরেই 2n ফ্যাক্টোরিয়ালটা আছে, তাই তো? তাহলে এই দুটোর এলসিএম কিন্তু 2n+1 ফ্যাক্টোরিয়াল হি হবে, এটাই হবে। কারণ এর মধ্যে 2n ফ্যাক্টোরিয়ালটাও লুকিয়ে আছে। হোপফুলি এখানে বোঝাতে পারলাম যে আর একটা ফ্যাক্টোরিয়ালের স্টেপ খুললেই কিন্তু এর আনসারটা চলে আসে। তাহলে এর আনসারটা হয়ে যাবে ডি, 2n+1 ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, একদম সোজা কোয়েশ্চেন, পিরিয়ডের ডেফিনেশন জানলে এটাকে ডাইরেক্টলি করে দেওয়া যায়। চলো পরেরটা দেখি। পরেরটা এই ফাংশনটার রেঞ্জ বার করতে বলা আছে। তো ফাংশনের রেঞ্জ বার করলে আমরা কি করি? ফাংশনের রেঞ্জ বার করতে হলে আমরা যে ফাংশনটা আছে সেটাকে আমরা এক্সটাকে ওয়াই এর টার্মসে রিপ্রেজেন্ট করি, দিয়ে ফাংশনটা দেখি, তাই তো? তাহলে মানে একবার ইনভার্ট করার চেষ্টা করি, দিয়ে দেখি ওই ফাংশনটা কোন কোন ভ্যালুগুলো নিচ্ছে। তো এখানে y ইকুয়াল টু 4/2 - x² যদি করি, তাহলে এখানে কি লিখতে পারি? এখানে y/4 ইকুয়াল টু 1/2 - x² হয়ে যাবে, তাই তো? তাই এটা যদি ইনভার্ট করে দিই তাহলে কি চলে আসবে? 4/y ইকুয়াল টু 2 - x²। তার মানে x ইকুয়াল টু রুট ওভার অফ 2 - 4/y চলে আসবে। আচ্ছা, তাহলে এখানে আমরা এর ইনভার্স ফাংশনটা কি লিখতে পারি? এর ইনভার্স ফাংশনটা হয়ে যাবে এফ ইনভার্স এক্স, যেটা দেওয়া আছে সেটা হয়ে যাবে রুট ওভার অফ 2 - 4y। এবার আমরা জানি যে যদি আমাদের ফাংশনের রেঞ্জ বার করতে হয় আমরা তার ইনভার্স ফাংশনটা ডোমেন বার করে নিলেই চলে আসে, রাইট? তো এখানে আমরা কি করব? 2 - 4y অপশানগুলো দেখি। এখানে y এর ভ্যালু কি হতে পারে না? y এর ভ্যালু প্রবলেম হচ্ছে যদি জিরো হয়, তাহলে জিরো যেখানে থাকবে সেটা হবে না, তাহলে অপশান সিটা হবে না। ফাইন। আচ্ছা, আর এই 2 - 4yটাকে জিরোর থেকে বেশি হতে হবে, রাইট? এই পুরো পোর্শনটা, এটা জিরোর থেকে বেশি হতে গেলে আমার ওয়াই এর ভ্যালুটা কি হওয়া যাবে না? 4/y-টাকে 2 এর থেকে বেশি হতে হবে, তাই তো? তাহলে 2 - 4/y এটা গ্রেটার দ্যান জিরো হতে হবে, রাইট? তার মানে 2 > 4/y হতে হবে। এটা যদি আমি ইনভার্ট করে দিই তাহলে 1/2 < y/4 হতে হবে। তার মানে এখানে y গ্রেটার দ্যান 2 হতে হবে। আচ্ছা, y গ্রেটার দ্যান 2 যে আমরা পেলাম এটা কিন্তু পজিটিভ সেকশনটার জন্য, রাইট? এটা মডিউলাস হিসেবেও কাজ করবে। মডিউলাস হিসেবে মানে এটা যদি নেগেটিভ থাকে তাহলে তো কোনো অসুবিধাই নেই। ওয়াইটা যদি নেগেটিভ হয় তাহলে দেখো নেগেটিভ নেগেটিভ পজিটিভ হয়ে যাবে, পজিটিভে যত দূর ভাগাও তার মানে পুরো নেগেটিভটা চলে আসবে। -ইনফিনিটি থেকে জিরো এই পুরো পার্টটা থাকবে। এই পুরো পার্টটা কোথায় আছে? এই পুরো পার্টটা আছে বি ডি, আর টেকনিক্যালি এতেও আছে। এর ফাংশনটা কি? -ইনফিনিটি থেকে -√2 ইউনিয়ন -√2 এর ভ্যালুটা নেই। √2টা দিলে অসুবিধা কি হবে? এখানে কিছু অসুবিধা হবে কি? 2 - 4/-√2 না, কোনো অসুবিধাই হবে, কিন্তু 2 + 2√2 হয়ে যাবে। 2 + 2√2 স্কোয়ার রুট বের করাই যেতে পারে, তাই তো? এটা নিয়ে কোনো অসুবিধা নেই, কাজে এটা হবে না। এটা ফালতু √2টাকে বাদ দিয়েছে, √2তেও এই ফাংশনটা ভ্যালিড। তাহলে এখানে 2টা হবে কি? একটা খোলা আছে, একটা বন্ধ আছে। এখানে 2টা থাকলে কি হবে? রুট ওভার অফ 2 - 4/2। অসুবিধা তো কিছু নেই।
অসুবিধা কি আছে? এখানে রুট ওভার জিরো হয়ে যাবে, তাহলে জিরো আনসার চলে আসবে। নো প্রবলেম, এটাতে কোনো অসুবিধা নেই। তাহলে বি আর ডিটা তো একই, অপশন বিটা মার্ক করে দেবো। ঠিক আছে, এখানে যদি টু হয় আমার তো কোনো প্রবলেম নেই, রুট ওভার অফ জিরো তো জিরোই আসে। ঠিক আছে, তো উপরের ফাংশনটাতে দেখো টু কখন আসবে, এফ এক্স ইকুয়াল টু ফোর বাই টু মাইনাস এক্স স্কোয়ার, এক্স ইকুয়াল টু জিরোতেই টু চলে আসবে, রাইট? তাহলে এখানে অপশন বিটা মার্ক করবো, বিকজ টুটা ইনক্লুডেড। আর জিরো থেকে টু এর মধ্যে প্রবলেমটা কোথায় হবে? জিরো থেকে টু এর মধ্যে প্রবলেমটা হবে যে ধরো হাফ নিলাম, রাইট? তো হাফ নিলে প্রবলেমটা কি হচ্ছে দেখো, মাইনাস ফোর বাই হাফ, তার মানে ওই হাফটার টুটা উপরে গিয়ে ফোর ইন্টু টু এইট করে ফেলবে, দিয়ে টু মাইনাস এইট প্রবলেম হয়ে যাবে। ঠিক আছে, সেম লজিক হবে যদি থ্রি বাই টু নিই, তাহলেও কিন্তু দেখো ওই ফোর ইন্টু টু বাই থ্রি ওটা এইট বাই থ্রি হয়ে যাচ্ছে, যার মানে 2.67, তার মানে টু মাইনাস 2.67 মাইনাসে প্রবলেম হয়ে যাচ্ছে। তাহলে টু থেকে এটা ভ্যালিড, জাস্ট টু এর আগে পর্যন্ত এটা প্রবলেম করছে, জিরো থেকে টু পর্যন্ত মানে ফ্র্যাকশনগুলো আর ওয়ান থেকে টু। তো এখানে দেখো রুট টুটাকে বাদ দিয়েছিল, রুট টুতেও প্রবলেম হবে। ঠিক আছে, কারণ ফোর বাই টু রুট টু মানে, ফোর বাই রুট টু মানে টু রুট টু, অপশন এর কথা বলছি, ফোর বাই রুট টু মানে টু রুট টু, তাহলে টু মাইনাস টু রুট টুতে প্রবলেম হবে। আর নেগেটিভে টু প্লাস টু রুট টুতে প্রবলেম ছিল না, কাজেই অপশন এতে যেটায় প্রবলেম ছিল না সেটা বাদে দিয়েছে, আর যেটায় প্রবলেম আছে সেটাকেও বাদে দিয়েছে, কাজেই অপশন এটা হবে না। আর যেহেতু টুতে কোনো প্রবলেম নেই সেই জন্য অপশন ডিটা হবে না। ঠিক আছে, তো একবার যদি তোমরা এই ইনভার্টটা করে নাও, যদি দেখো ইনভার্ট হচ্ছে না, তার মানে এর রেঞ্জটা ডিফাইন নয়। ঠিক আছে, তো একবার ইনভার্ট করে নিয়ে এর ডোমেনটা বের করার চেষ্টা করবে, দেখবে রেঞ্জ চলে আসবে। ঠিক আছে, তো জাস্ট ফাংশনসের থিওরিটা দেওয়া ছিল, এটাকে তোমরা আরামসে করতেই পারতে। হোপফুলি যারা যারা মার্ক করেছো তাদের আনসার ঠিক হয়েছিল, আর যারা প্রিপেয়ার করছো তারা একটু দেখে নিচ্ছ যে কোনখান থেকে বেশি স্ট্রেস দেওয়া হচ্ছে। তাহলে দেখো ফাংশনস, ক্যালকুলাস এই পোর্শনটাতে কিন্তু অনেকগুলো কোয়েশ্চেন করেছি আমরা, প্রায় 10-11টা কোয়েশ্চেন করে ফেলেছি। এই একদম সেটস রিলেশনস ফাংশনস থেকে তুলে ক্যালকুলাস সেকশনটার ইন্টিগ্রেশন, অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভস, একদম ডিফারেন্সিয়াল ইকুয়েশন পর্যন্ত। ঠিক আছে, তো এই পুরো পোর্শনটা যদি রিভাইজ করার জন্য কোনো হেল্প দরকার হয়, ব্যানারে যে নাম্বারগুলো দেওয়া আছে, ইমেল আইডিটা দেওয়া আছে, সেখানে একটা মেসেজ ড্রপ করে দিও, আমাদের টিম ওগুলো মনিটর করে, দে উইল গেট ব্যাক টু ইউ। ঠিক আছে, নাম্বারটা হোয়াটসঅ্যাপও আছে, তোমরা ওখানেও একটা মেসেজ ড্রপ করতে পারো। আচ্ছা, এই ভিডিওতে যদি কোনো কমেন্ট, সাজেশন, ফিডব্যাক কিছু দিতে হয় তাহলে ইউটিউবের কমেন্ট সেকশনটা ইউজ করো। ইউটিউবের ভিডিও ডেসক্রিপশনে আমাদের ইনস্টিটিউটের ডিটেলস এবং এক্সামের সমস্ত ডিটেলস দেওয়া থাকবে, ওখান থেকেও তোমরা তথ্য সংগ্রহ করতে পারো। ঠিক আছে, উইথ দ্যাট বিং সেড আই এন্ড দিস ভিডিও হিয়ার, আবার পরের সাইডে দেখা হবে। বাই, টেক কেয়ার।